দেখো তোমার ভাই ওই নিজকে আর শেফা বাঘ মামাকে কিছুটি বলতে দিচ্ছে না, সব সম্পত্তি হাতানো ধান্দা গো। বাঘ মামা ফিসকে সত্যি কথাই বলেছে। ফিসকে আমার ছোট ভাই, সে আমার কাছ থেকে অনেক টাকা পায়। আমি টাকা তো দিতে পারবো না, তাই আমার ওই কুড়ে ঘর বাদে ফিসকে ভাইকে সব সম্পত্তি স্বেচ্ছায় দিয়ে দিলাম। যাক, সব ঝামেলা তো মিটেই গেল। মিসকে যখন সব মেনেই নিয়েছে, তবে আমার আর বিচারের কি দরকার? মিসকে আর শেফার থাকার ঘর বাদে সব সম্পত্তি আজ থেকে ফিসকের। ওগো, এ আমাকে কি হয়ে গেল গো? আমরা যে কিছু হয়ে গেল। এবারে আমরা কি করে আমাদের সংসারটা চালাবো গো? কি করে নিজের পেটে খাবার জোগাড় করবো? কেন না বউ, কেন না? সম্পত্তি চলে গিয়েছে তো কি হয়েছে? আমার দুই হাত আছে না, আমি কাজ করে সংসার চালাবো। তুমি অযথা টেনশন করো না তো, দেখবে আমাদের সংসারে কোনো কিছুর অভাব থাকবে না। শান্ত হও বউ, শান্ত হও। বউ, ও বউ, কই গো? আমি কাজের খোঁজে বেরোচ্ছি। বউ, ওগো, আমাদের এখন অভাবে সংসার। তুমি একা কাজ করলে কি আর আমরা আমাদের সংসার খরচ সামলাতে পারবো? তাই ভাবছিলাম কি আমি না হয় কারো বাসায় গিয়ে কাজ শুরু করি। তোমাকে নিষেধ করার মতো মুখ আমার আর নেই গো। চারদিক থেকে যে অভাব আমাদের গিলে খাচ্ছে। তুমি যখন কাজ করতে চাচ্ছ, আমি বারণ করব না। তবে মনে রেখো কিন্তু, আমাদের সুদিন ফিরলে আর তোমাকে কাজ করতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, চলো একসাথে কাজ খুঁজতে বের হই। ডন দাদা, তোমার মাটি কাটার দলে আমাকে একটু কাজ দিবে? আমার বড্ড কাজের দরকার। মিসকে, তুই যখন কাজ চাইছিস তবে ঠিক আছে। ওই যে কোদাল আর ঝুড়ি দেখতে পাচ্ছিস, ওগুলো নিয়ে কাজে নেমে পড়। উফ, বড্ড হাঁপিয়ে গিয়েছি। যাই, ওই গাছের ছায়ায় গিয়ে একটু বিশ্রাম নেই। বেটা কাজ চোর, কাজের নাম করে গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিস? টাকা কি তোকে এমনি এমনি দিব আমি? বেটা রে বেটা, দাঁড়া। আহ, দাদা আমাকে মেরো না গো দাদা। আমি বড্ড হাঁপিয়ে গিয়েছি, তাই একটু বিশ্রাম নিতে বসেছিলাম। আহ, মেরো না দাদা, মেরো না। ডন দাদা, মেরো না দাদা। আমার কাজে কোনো বিশ্রাম নেই, তোকে আর আমার কাজ করতে হবে না। যা, চলে যা। না পাবি টাকা, না থাকবে তোর কাজ। হারামজাদি, আজকে আমার বাড়িতে কাজ নিয়ে প্রথম দিনই জলের কলসিটা ভেঙে ফেললি। ডাইনি কোথাকার, কলসি কেনার টাকা কি তুই আমাকে দিয়েছিলি নাকি? হ্যাঁ, হায় 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 রে, আমার স্বাদের কলসিটা রে। উহ, দিদি, দিদি আমাকে লাগছে গো। আর বেরো দে দিদি, আর বেরো দে। কলসিটা আমি ইচ্ছে করে ভাঙিনি দিদি। দিদি একটু দয়া করো গো, একটু দয়া করো। আর বেরো দে দিদি, আর বেরো দে। ডন দাদা তোমাকে বড্ড মেরেছে, তাই না গো? আহারে, শরীরে সব জায়গা ফুলে গেছে। বড্ড কষ্ট লাগছে তোমার, তাই না গো? বউ, তোমারও তো অনেক কষ্ট হচ্ছে। বানরের বউ অনেক মেরেছে তোমাকে। বউ গো, গরিবের কপালে কি শুধু মারই রয়েছে? সুখ কি আমাদের কপালে নেই? আছে গো, আছে। সুখ আমাদেরও কপালে আছে। এই যে এই চুড়িটা তুমি বাজারে বিক্রি করে দিয়েছো, যা টাকা পাবে সেই টাকা দিয়ে এমন কিছু জিনিস কিনবে যা দিয়ে আমাদের সংসার চলবে। না না বউ, এই চুড়ি আমি নিতে পারবো না। এটা তোমার বাপের বাড়ির শেষ নিশান। এই চুড়ি ছাড়া যে তোমার কোনো গহনাই নেই। তাই বলি কি আমি না খেয়ে থাকবো গো? আমিও কাজে টাকা পাইনি, আর তুমিও কাজে টাকা পাওনি। দয়া করে না বলো নি গো, এই চুড়ি কাটা তুমি বাজারে নিয়ে যাও। ঠিক আছে গো, এত করে যখন বলছো
তবে চুড়িটা বাজারে নিয়ে গিয়ে দেখি উপার্জন করার মতো জিনিস কিনে নিয়ে আসতে পারি কিনা। বউ দেখো, তোমার চুড়ি বিক্রি করে একটা মাছ ধরার জাল কিনে নিয়ে এসেছি। এখন তো বর্ষাকাল, নদী নালায় অনেক মাছ হয়েছে। কিছু মাছ বিক্রিও করতে পারবো, কিছু মাছ খেতেও পারবো। অনেক ভালো কাজ করেছো গো। তুমি বরং আজ রাতে মাছ ধরার কাজ শুরু করে দাও। ঠিক আছে বউ, চললাম তবে আমি মাছ ধরার জন্য। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কুমির খেলো গো, আমাকে কুমির খেলো। কেউ কি নেই আমাকে বাঁচানোর মতো? বাঁচাও, বাঁচাও। আরে রাত প্রায় শেষ হতে ধরলো, মিচকে এখনো তো বাড়ি ফিরছে নে। আমার মনটা কেমন জানি কুড়াচ্ছে। যাই তো, একটু নদীর পাড়ে গিয়ে দেখে আসি তো। নদীর পাড়ে শুধু রক্ত আর রক্ত। ওগো, তুমি কোথায় গো? আমার স্বামীর নিশ্চয় কোনো অঘটন ঘটেছে। এ নিশ্চয় আমার স্বামীর রক্ত। ওগো, তুমি কি হয়েছে গো? তুমি কোথায় চলে গেলে? এভাবে সেটা নদীর পাড়ে অনেকক্ষণ কান্নাকাটি করার পর মিচকের কোনো খোঁজ না পেয়ে অসহায় অবস্থায় বুকে স্বামীর মাছ ধরা জালটা জড়িয়ে সেটা বাড়িতে ফিরে যায়। কি হয়েছে রে শেফা? আমাদের ঘরের দরজায় এভাবে ধাক্কা দিয়েছিস কেন? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি রে? হ্যাঁ রূপারি, কাল থেকে মিসকে নিখোঁজ রে। ঘরে আমার কোনো দানা পানি নেই, একটু কিছু খেতে দে না রে, বড় ক্ষুধা লেগেছে। হারামজাদি, তোর স্বামী কি নিখোঁজ নাকি? হ্যাঁ, নাকি আবার তুই নিজে তোর স্বামীকে খেয়ে ফেলেছিস? আমাদের ঘরে কোনো খাবার জুটবে না, যা চলে যা বলছি। এসব ফকির মিসকিন যে কেন আমাদের বাড়িতে আসে আমি কিছু বুঝি না বাপু। এই যা যা, তোকে আমরা চিনি না, তুই আমার ভাইয়ের বউ, তা আমি ভুলে গিয়েছি। হায় সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত কষ্ট কেন রেখেছো? না, আমি আর কারো দাঁড়ে দাঁড়ে করবো নে। স্বামীর কিনে জাল দিয়ে আমি নদীতে মাছ ধরতে যাবো, আর নিজের জীবন এবার আমি নিজে চালাবো। সে কখন থেকে নদীতে জাল ফেলছি, এই দুটো ছোট ছোট মাছ ছাড়া তো আর কোনো মাছই পেলুম নি। হায় রে আমার পোড়া কপাল, এই মাছ আমি না পারবো বাজারে বিক্রি করতে, আর না পারবো খেয়ে পেট ভরাতে। মা, মা, আমাকে দুটো মাছ দিবে গো? নদীর থেকে আমি কিছুই খাইনি। মা, ও মা। কে কে আমাকে মা বলে ডাকলো? আশেপাশে তো কাউকে দেখছি না। কে কে ডাকলো? এ কি? আমার পায়ের কাছে তো দেখছি একটা সাপের ছানা। মা গো, আমি দেখেছি গো। আমি কি
এখানে সোনার মোহর এলো কি করে? মা, মা, এই সোনার মোহর আমার। আর আমি কোনো সাধারণ সাপ নই মা, আমি এক জাদুই সাপ। 5 বছর পর আমার সোনার মোহর দেওয়ার ক্ষমতা হয়েছে। আমার তো 5 বছর পরিপূর্ণ হয়ে গেছে, তাই প্রতি সকালে আমার কাছ থেকে তুমি একটা করে সোনার মোহর পাবে মা। এ তুই কি বলছিস রে মা? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তুই আমাকে সোনার মোহর দিবি? হ্যাঁ মা, হ্যাঁ, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমরা দুই মামি এখন ভালোভাবে দিন কাটাতে পারবো, বলো? মারে, তুই যেভাবে প্রতিদিন সকালবেলা একটা করে সোনার মোহর দিচ্ছিস, এতে করে দেখ আমাদের কতগুলো সোনার মোহর হয়ে গেছে। এত সোনার মোহর দিয়ে আমরা কি করবো রে মা? মা গো, তুমি সোনার মোহরগুলো গরিবদের মাঝে বিলিয়ে দাও, এতে করে গরিবদের কিছুটা উপকার হবে মা। তুই ঠিক বলেছিস রে মা, আমি মোহরগুলো বাইরে নিয়ে যাচ্ছি আর সবার মাঝে বিলিয়ে দিব। ওগো বউ, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? সোনার মোহর, শেফার হাতে সোনার মোহর। মরুন আমার, আমি কি চোখে কম দেখি? তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। মনে আমার একটাই প্রশ্ন, শেফা সোনার মোহর পেল কোথায় বলো তো? শেফার পেছনে তো একবার আমাদের লাগতে হচ্ছে দেখছি। মারে, তোর দেয়া মোহর আমি সবার মাঝে বিলিয়ে দিয়েছি। এবার থেকে যা মোহর দিবি সবগুলো বিলিয়ে দিব। ও, তাহলে এই ব্যাপার। না না ফিচকে, এভাবে শেফাকে বড়লোক হতে দিতে আমরা পারিনি। এই শেফার কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। শেফার ওই পোষা সাপের কাছ থেকে সব সোনার মোহর আমরা কেড়ে নিব, বুঝেছো? তাই হবে রূপা, চলো এই শেফার একটা বন্দোবস্ত করি বাইরে গিয়ে। ওরা তো আমাকে বলেছিল সাপের ঝুড়ির মধ্যে মোহর আছে। সাপটাও তো ঘুমিয়ে আছে, যাই তাড়াতাড়ি মোহর চুরি করে নিয়ে আসি। কে তুমি? মা, মা ঘরে কে যেন ঢুকেছে। মা, ও মা, এই আমার মোহর দিয়ে যা, দিয়ে যা বলছি আমার মোহর। আরে আরে, মানুষ তুই আমার ঘরে, তোর এত বড় সাহস, আমার মোহরে হাত দিয়েছিস বেটা? এই রে, ধরা পড়ে গেলাম বুঝি, পালাই, এক্ষুনি পালাই। আমি বাধা কেন? ছেড়ে দাও আমাকে। আমাকে ছেড়ে দাও, খুলে দাও, খুলে দাও আমার হাতের বাঁধন। হারামজাদা বানর, তুই কোন সাহসে শেফার ঘরে চুরি করতে ঢুকেছিস? বল বল, কে তোকে চুরি করতে বলেছে? শেফাও অনেক দুঃখ কষ্টে তার পোষা সাপকে নিয়ে বেঁচে আছে, আর তুই জনম দুঃখীর ঘরে চুরি করতে এসেছিস? বেটা, আজ তোকে গাছে ঝুলিয়ে পিটন দিব। আমার কোনো দোষ নেই। আমাকে শেফার ঘরে ওই ফিসকে আর তার বউ চুরি করতে যেতে বলেছিল। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। বেটা, ফিসকে আর তার বউয়ের বুদ্ধি। এই, কে কোথায় আছিস? ওই দুজনকে ধরে আন তাড়াতাড়ি। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, সব আমার বউয়ের দোষ। আমি সেবারে পোষা সাপের সোনার মোহরের জন্য এমন বুদ্ধি করেছি। আমি বানরকে পাঠিয়েছিলাম চুরি করার জন্য। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো কোনো লোভ করব না। তোদের এত লোভ? এই, তোরা সবাই এই তিনজনকে গাছের সাথে বাঁধ আর কাঁচা কঞ্চি দিয়ে পিটিয়ে শরীরের ছাল তুলে দে।